ক্লাস 10 কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডটের টেস্ট এক্সামিনেশনের যে সমস্ত মডেল সেটগুলি রয়েছে তার 8 নাম্বার মডেল সেট নিয়ে আলোচনা করা হবে। আর এটি রয়েছে 353 পেজে। এর আগের যে মডেল সেটগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। তাহলে এখানে সেকশন এতে প্রথমে রয়েছে প্রোসপার্ট থেকে সিন এবং এটি রয়েছে দ্য ক্যাট থেকে। শুরুতে রয়েছে দ্য ক্যাট রাবস ইন দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স অ্যাজ হি ড্যাশ, অ্যান্সারটা হবে ওয়ান্টস টু হ্যাভ এ শেয়ার অফ ফুড। যেহেতু সে তার নিজের খাবারের শেয়ার বা খাবারের ভাগটা সে পেতে চায়। এরপরে বিফোর এ গেস্ট দ্য ক্যাট বিহেভস লাইক ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে এ জেন্টল ওয়ান, একজন ভদ্রের মতো আচরণ করে বা বেশি ভদ্র হয়ে যায়। দ্য ক্যাট ইজ টায়ার্ড অফ ড্যাশ, অ্যান্সারটা হবে দ্য গেস্টস রিফিউজাল টু অফার হিম সামথিং টু ইট। তো হচ্ছে যেহেতু গেস্ট খাবার দিতে অস্বীকার করে, তো তাই জন্য সে টায়ার্ড হয়ে যায়, মানে গেস্টের আচরণে টায়ার্ড হয়ে যায় আর কি। এরপর রয়েছে দ্য ফ্যামিলি মেম্বার্স টেক দ্য ক্যাটস প্র্যাঙ্ক অ্যাজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে সুইট অ্যান্ড ইন্টেলিজেন্ট। এরপরে রয়েছে দ্য গেস্ট ফেলস টু ফুলফিল হিজ রিয়েল ইন্টেনশন অ্যাজ হি ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ল্যাক্স কারেজ, যেহেতু তার সাহসটা হয় না আর কি। এরপর রয়েছে দ্য ক্যাট রেক্স ইন দ্য গেস্ট লেগ হোয়েন ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে দ্য গেস্ট স্ট্রোকস দ্য ক্যাট ইনস্টেড অফ গিভিং ফুড। খাবার দেওয়ার পরিবর্তে যখন গেস্ট তাকে স্ট্রোক করে তখন বিড়াল আঁচড় কাটে। তো এটা একটু সাজিয়ে লিখতে হবে, ডিরেক্ট অ্যান্সার নেই, তাই জন্য আমি ওখানে দেখালাম না। এরপর রয়েছে দ্য গেস্ট হাইডস হিজ ট্রু ফিলিং বাই ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে বাই সর্টিং আউট এ বিট অফ ফিশ অ্যান্ড হ্যান্ডিং ইট ডাউন। তো গেস্ট তার যে প্রকৃত ফিলিংটা সেটা লুকিয়ে নেয়, সেটা কিভাবে না হচ্ছে বিড়ালকে এক টুকরো মাছ বেছে হাত নামিয়ে দিয়ে। এরপরে দ্য ক্যাট রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স বিকজ ড্যাশ, অ্যান্সারটা হবে হি ওয়ান্টস টু বি সেফ ফ্রম দ্য গেস্টস বুট। গেস্টের বুটের কাছ থেকে সে নিরাপদ দূরত্বে বা নিরাপদে থাকতে চায় আর কি, এই জন্য। তো এইগুলো কোনো অ্যান্সারটাই ডিরেক্ট দেওয়া নেই, তাই জন্য আমি দেখালাম না। এরপরে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হাউ ডাজ দ্য ক্যাট ম্যানেজ টু শেয়ার অফ ফুড ফ্রম দ্য গেস্ট, কীভাবে গেস্টের কাছে তার খাবারের শেয়ারটা ম্যানেজ করে। দ্য অ্যান্সারটা দ্য ক্যাট বিকামস সিভিল টু দ্য গেস্ট টু ম্যানেজ এ শেয়ার অফ ফুড। তো গেস্টের কাছে সে বেশি পরিমাণে ভদ্র হয়ে যায় তার খাবারটা ম্যানেজ করার জন্য। এরপরে হোয়াট ডাজ দ্য গেস্ট অ্যাকচুয়ালি ইন্টেন্ড টু ডু উইথ দ্য ক্যাট। তো বলছে গেস্টের প্রকৃত যে উদ্দেশ্যটা সেটা কি, বিড়ালের সঙ্গে কি করা উদ্দেশ্য। তো অ্যান্সারটা হচ্ছে দ্য গেস্ট অ্যাকচুয়ালি ওয়ান্টস টু, এরপরে অ্যান্সারটা হবে এখানে টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, এটা হচ্ছে অ্যান্সার হবে। এরপরে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন, এটা রয়েছে দ্য স্নেল থেকে। শুরুতে রয়েছে দ্য ক্রিয়েচার রেফার্ড টু হেয়ার স্ট্রিংস, এরপরে ড্যাশ, অ্যান্সারটা অ্যাজ ইট গেটস দ্য লিস্ট টাচ ইন ইটস হর্নস। যখন সে তার হর্নে স্লাইটেস্ট টাচ পায় আর কি, সে তখন স্ট্রিংস অর্থাৎ গুটিয়ে যায়। এরপরে দ্য সেলফ কালেক্টিং পাওয়ার ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে দ্য ওয়ে ইট রিমেন্স ওয়েল নার্ভড ইন এনি ডেঞ্জার, এটা হচ্ছে অ্যান্সার হবে। এরপরে গেটিং টাচ ইন হর্নস দ্য ক্রিয়েচার ফিলস ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ডিসকন্টেন্ট। তো এটা হচ্ছে যে অসহিষ্ণুতা, ডিসপ্লিজার যেটা রয়েছে সেটাকেই এখানে দেওয়া রয়েছে ডিসকন্টেন্ট। এরপরে দ্য ক্রিয়েচার লিভস ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ইন সলিটিউড, যেটা হচ্ছে একাকিত্বে বাস করে, কারো সঙ্গে বাস করে না। এরপর রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। মেনশন টু ফিচার্স অফ দ্য ক্রিয়েচার রেফার্ড টু ইন দ্য এক্সট্র্যাক্ট অফ দ্য পোয়েম। তো এখানে যে ক্রিয়েচার অর্থাৎ স্নেলের কথা বলা হয়েছে, স্নেলের যে দুটো ফিচার সেটা হচ্ছে এখানে উল্লেখ করতে বলা রয়েছে। তাহলে এখানে হিয়ের জায়গায় দ্য স্নেল করলে হয়, দ্য স্নেল হ্যাজ গ্রেট সেলফ কালেক্টিং পাওয়ার অ্যান্ড হি ডুয়েলস অ্যালোন। তো এই হচ্ছে দুটো ফিচার্স আর কি, বা এরকম এখান থেকে যেরকম আছে লেখা যেতে পারে। তো প্রথমে লিখতে হবে দ্য টু ফিচার্স, এখানে দা দিয়ে শুরু করতে হবে, দ্য টু ফিচার্স অফ দ্য ক্রিয়েচার রেফার্ড টু ইন দ্য এক্সট্র্যাক্ট অফ দ্য পোয়েম, এরপরে আর দিতে হবে, দিয়ে বাকি যা আছে লেখা হবে। হোয়াট মেক্স দ্য ক্রিয়েচার ওয়েল স্যাটিসফাইড, তো অ্যান্সারটা লিখে দিয়েছি দ্য স্নেল
যেটাকে হচ্ছে ব্র্যাকেটে দিলাম দ্য ক্রিয়েচার বলা হয়েছে, ডুয়েলস অ্যালোন ইন হিজ হাউস অ্যান্ড ইট ইজ হিজ অনলি পার্সোনাল বিলঙ্গিং, দিস থট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড। এটা খুব ভালো একটা কোশ্চেন, ভালো করে রাখো তোমরা। এরপর একটি আনসিন রয়েছে, চলো আনসিনের মানেটা প্রথমে দেখে নিই। অন সেপ্টেম্বর 22, 22শে সেপ্টেম্বর, আই ওয়াজ পোস্টেড ইন এলাহাবাদ, আমাকে এলাহাবাদে পোস্ট করা হয়েছিল, মানে এলাহাবাদে আমাকে ডিউটি দেওয়া হয়েছিল। I was ordered to lead a squadron of 4 fighter aircrafts to the border. আমাকে 4টি যুদ্ধ বিমানের একটি স্কোয়াড্রনকে সীমান্তে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। অ্যাজ উই ট্যাক্সিড আউট, যখন আমরা বেরিয়ে গিয়েছিলাম, ওয়ান এয়ারক্রাফট ডেভেলপড এ টেকনিক্যাল স্ন্যাগ, তখন একটি বিমানে প্রযুক্তিগত ত্রুটি বা সমস্যা দেখা যায়। অ্যান্ড ওয়াজ আনএবল টু টেক অফ, এবং তা উড়তে পারেনি। অ্যাজ উই নিয়ার দ্য বর্ডার্স, যখন আমরা সীমান্তের কাছাকাছি পৌঁছাই, অ্যানাদার এয়ারক্রাফট অলসো হ্যাড টু রিটার্ন, তখন অন্য একটি বিমানকেও ফিরে আসতে হয়, বিকজ অফ সাম ম্যালফাংশন, কিছু ত্রুটির কারণে। সো জাস্ট টু অফ আস ওয়েন্ট অ্যাক্রস দ্য বর্ডার্স অ্যান্ড হিট ভেহিকেলস ব্রিজেস, তাই শুধুমাত্র আমরা এই দুজনেই সীমান্ত পেরিয়ে গিয়ে যানবাহন এবং সেতুতে আঘাত করলাম। অ্যাজ উই টার্নড টু কাম ব্যাক, যখন আমরা ফিরে আসার জন্য ঘুরে দাঁড়ালাম, উই স লার্জ আর্মি ফরমেশনস বিলো, তখন নিচে বিশাল সেনাবাহিনীর দলকে দেখতে পেলাম। অ্যান্ড ওপেন্ড ফায়ার অন দিজ, এবং তাদের ওপর গুলি চালাতে শুরু করলাম। রিটার্ন গ্রাউন্ড ফায়ার হিট মাই এয়ারক্রাফট, প্রতি উত্তরে নিচের সেনাবাহিনীর একটি গুলি আমার বিমানে লাগলো। উইথ দ্য আদার পাইলট ববি সেহেগাল কামিং অন টু সে, অন্য পাইলট বেবি সেহেগাল এগিয়ে এসে আমাকে বলল, ক্যারি ইজেক্ট, ইজেক্ট, ইয়োর প্লেন ইজ অন ফায়ার, বলছে ক্যারি ইজেক্ট করো, তোমার বিমানে আগুন লেগেছে। আই ইজেক্টেড, আমি ইজেক্ট করলাম। অ্যান্ড ল্যান্ডেড অন মাই বার্ন ইন এ প্লাউয়েড ফিল্ড, এবং আমার পোড়া অংশের ওপর একটি চাষ করা বা হাল করা জমির ওপর আমি পড়লাম। আই ওয়াজ ইমিডিয়েটলি সারাউন্ডেড বাই ট্রুপস, আমাকে তাৎক্ষণাৎভাবে সেনাবাহিনীরা বেষ্টিত করলো বা ঘিরে ফেললো। বাট হ্যাড নো আইডিয়া হোয়ার আই ওয়াজ, কিন্তু আমি কোথায় ছিলাম সেটা বুঝতে পারলাম না। দেয়ার ওয়াজ দিস সাউন্ড অফ আর্টিলারি ফায়ার, কামানের গোলাগুলির শব্দ শোনা গেল। অ্যান্ড ওয়ান অফ দেম সেড, এবং তাদের একজন বলল, ইয়োর গানস আর ফায়ারিং অ্যাট আস, তোমাদের বন্দুক আমাদের দিকে গুলি করছে। দ্যাট ইজ হোয়েন আই রিয়েলাইজড আই ওয়াজ উইথ এ ফ্র্যাকচার্ড স্পাইন, ঠিক তখনই আমি বুঝতে পারলাম আমার মেরুদণ্ড ভেঙে গেছে। আই ওয়াজ কেপ্ট ইন এ সলিটারি কনফাইনমেন্ট অ্যাট দ্য হসপিটাল, আমাকে হসপিটালে নির্জন কারাগারে রাখা হয়েছিল। হুইচ অফ কোর্স ওয়াজ টু বি এক্সপেক্টেড, যা অবশ্যই প্রত্যাশিত ছিল। তাহলে এই হয়ে গেল মানেটা। এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। এখানে প্রথমে এমসিকিউ প্রশ্ন রয়েছে, দ্য স্পিকারস টাস্ক ওয়াজ টু ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে লিড এ স্কোয়াড্রন অফ 4 ফাইটার এয়ারক্রাফটস। এরপর রয়েছে দ্য স্পিকার ওয়াজ আনএবল টু টেক অফ ডিউ টু ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে টেকনিক্যাল প্রবলেম। এরপর রয়েছে ফর সাম মালফাংশন দ্য স্পিকার রিট্রিটেড হিজ এয়ারক্রাফট। এরপর রয়েছে মুভিং অ্যাক্রস দ্য বর্ডার দ্য স্পিকার অ্যান্ড হিজ অ্যাসোসিয়েট, এরপর ড্যাশ রয়েছে কেপ্ট অন বোম্বিং। এরপর রয়েছে ইন দ্য অ্যাডভেঞ্চার দ্য স্পিকার ওয়াজ ড্যাশ, অ্যান্সারটা হবে উইথ ওয়ান অ্যাসোসিয়েট, একজন সঙ্গী ছিল তার আর কি। এরপর রয়েছে দ্য স্পিকার ইজেক্টেড ইন ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে এ কাল্টিভেটেড ল্যান্ড, জমিটা হাল করা ছিল সেক্ষেত্রে কাল্টিভেটেড ল্যান্ড। এরপরে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। আর্মি ফাউন্ডেশন ওয়াজ ডিপ্লয়েড টু অ্যাটাক দ্য স্পিকারস এয়ারক্রাফট, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই যে অ্যাজ উই টার্ন টু কাম ব্যাক উই স লার্জ আর্মি ফরমেশনস বিলো অ্যান্ড ওপেন্ড ফায়ার অন দিজ। এরপর রয়েছে দ্য স্পিকার ফায়ার্ড দ্য আর্মি ফাউন্ডেশন অ্যাজ এ কাউন্টার অ্যাটাক, বলছে এই যে আর্মি ফাউন্ডেশন তাদেরকে কাউন্টার অ্যাটাক করতে স্পিকার ফায়ার করেছিলেন, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা ওই একই লাইন ঘুরে আবার সাপোর্টিং স্টেটমেন্ট হবে।
এরপর রয়েছে হোয়েন দ্য স্পিকার ল্যান্ডেড হি ওয়াজ নট ইন সেন্স প্রপারলি। যখন স্পিকার ল্যান্ড করলেন অর্থাৎ ভূমিষ্ঠ হলেন তখন তার ঠিকঠাকভাবে জ্ঞান ছিল না, এটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে আই ওয়াজ ইমিডিয়েটলি সারাউন্ডেড বাই ট্রুপস বাট হ্যাড নো আইডিয়া হোয়ার আই ওয়াজ, তার মানে ঠিকঠাক জ্ঞান ছিল না। এরপরে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, হু ওয়াজ ববি সেগাল। তো অ্যান্সারটা হবে ববি সেগাল ওয়াজ এ পাইলট হু ওয়াজ ফ্লাইং উইথ দ্য স্পিকার ডিউরিং দ্য মিশন। ববি সেগাল একজন পাইলট যে হচ্ছে মিশনে এই স্পিকারের সঙ্গে উড়েছিলেন। হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য স্পিকার ল্যান্ডেড, যখন স্পিকার ল্যান্ড করেছিলেন ভূমিষ্ঠ হয়েছিলেন তখন কি হয়েছিল। তাহলে অ্যান্সারটা শুরু হবে এই হোয়েন থেকে, হোয়েন দ্য স্পিকার ল্যান্ডেড, এরপরে কমা দিয়ে হি, এরপরে লিখা হবে ওয়াজ ইমিডিয়েটলি সারাউন্ডেড বাই ট্রুপস, এরপরে বার্ড থেকে লিখলেও হয় না লিখলেও হয়। এরপর রয়েছে হোয়াট ওয়াজ এক্সপেক্টেড বাই দ্য স্পিকার, স্পিকারের কাছে কোনটা প্রত্যাশিত ছিল। অ্যান্সারটা এই যে এখানে লেখা হবে, এই আয়ের জায়গায় দ্য স্পিকার কথাটা লেখা হবে SPEAKER। তাহলে দ্য স্পিকার ওয়াজ কেপ্ট ইন এ সলিটারি কনফাইনমেন্ট অ্যাট দ্য হসপিটাল, এতটা পর্যন্ত লেখা হবে। এবং এরপরে লেখা হবে দিস, দিস এরপরে ওয়াজ এক্সপেক্টেড বাই দ্য স্পিকার। এরপরে কোশ্চেন রয়েছে হোয়াই ওয়াজ দ্য স্পিকার টেকেন টু দ্য হসপিটাল, হসপিটালে কেন নিয়ে যাওয়া হয়েছিল। দ্য স্পিকার, এই দা থেকে শুরু হবে, এরপরে ওয়াজ লিখা হবে, দ্য স্পিকার ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল বিকজ হি ওয়াজ উইথ এ ফ্র্যাকচার্ড স্পাইন। এরপরে রয়েছে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ইন্ডিয়া ড্যাশ, অ্যান্সারটা হবে ইন্ডিয়া ওয়াজ বোল্ড আউট ফর 221, লুজিং দ্য ম্যাচ বাই 18 runs. As a result, New Zealand has proceeded to the final. এরপরে রয়েছে ডুয়েস ডাইরেক্টেড, প্রথমে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন, দ্য সাকসেস অফ চন্দ্রায়ন 2 মে প্রুভ, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে অ্যান ইম্পর্ট্যান্ট স্টেপ, এরপরে এখানে একটা অ্যান্ড হওয়া উচিত, অ্যান্ড এ জায়েন্ট লিপ, এরপরে এখানে হবে ইন স্পেস এক্সপ্লোরেশন। তাহলে প্রথমে অ্যান তারপরে এ এরপরে ইন, যদিও কিন্তু এখানে একটা অ্যান্ড মিস্টেক রয়েছে। এরপরে রিকি হ্যাজ প্লিজড আস মাচ, এটা ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে আস, এটাকে উই করতে হবে। এরপরে উই এর পরে হ্যাভ হবে, এরপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্সের জন্য বিন, এরপরে প্লিজড PLEASED, এরপরে মাচ, এরপরে বাই রিকি, সরি MUCH হবে, মাচ বাই রিকি RICKY। তাহলে অ্যান্সারটা হলো উই হ্যাভ বিন প্লিজড মাচ বাই রিকি। এরপর রয়েছে সি সেড টু মি আই হ্যাভ গট হোয়াট আই এক্সপেক্টেড, ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে এই যে সেড টু রয়েছে এটার জায়গায় হবে টোল্ড, তাহলে সি টোল্ড মি, এরপরে এখানে দ্যাট কথাটা লেখা হবে, আইটা হচ্ছে এই সিকে বলা হচ্ছে তাহলে সি, এরপরে টেন্স চেঞ্জ হবে হ্যাড গট, এরপরে হোয়াট, এরপরে আবার আই রয়েছে এটা আবার সি হবে, হ্যাড এক্সপেক্টেড, হ্যাড এক্সপেক্টেড। তাহলে অ্যান্সারটা হলো সি টোল্ড মি দ্যাট সি হ্যাড গট হোয়াট সি হ্যাড এক্সপেক্টেড। এরপর রয়েছে উই হ্যাড এ ব্রেভ ফাইট, এই ফাইটের ভার্ব ফর্ম ইউজ করতে হবে। তাহলে এখানে অ্যান্সারটা হবে উই, এরপরে হ্যাড, এরপরে ফাইটের থার্ড ফর্ম ফট, ফট, এরপরে ব্রেভটাকে ব্রেভলি করতে হবে, মানে এটাকে অ্যাডভার্ব করে দিতে হবে BRAVELY। তাহলে অ্যান্সারটা হলো উই হ্যাড ফট ব্রেভলি। এরপরে রয়েছে ফ্রেজাল ভার্ব, রয়েছে হিজ ফেম স্প্রেড ওয়াইডলি, স্প্রেডের জন্য হচ্ছে ব্রেক আউট হয়, তো এখানে সেকেন্ড ফর্মে রয়েছে ব্রোক আউট, ব্রোক আউট। যদিও এখানে একটু মিস্টেক রয়েছে, এখানে স্প্রেড ইডিটা হবে না স্প্রেড হবে। এরপর রয়েছে আই হ্যাভ অ্যারাইভড হেয়ার ইন টাইম, অ্যারাইভডের জন্য হচ্ছে টার্ন আপ হয়, এখানে থার্ড ফর্মে রয়েছে হবে টার্নড আপ। এরপর রয়েছে উই ওয়ার নিউ ক্লথস ডিউরিং ফেস্টিভ্যালস, ওয়ারের জন্য হচ্ছে পুট অন হয়, এখানে পুট অন অ্যান্সার হবে। এরপরে রয়েছে ভোকাবুলারি, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে অ্যান অপারেশনাল ইউনিট ইন অ্যান এয়ারফোর্স, এটা হচ্ছে স্কোয়াড্রন।
এরপরে এক্সিস্টিং অ্যালোন, এটা হচ্ছে সলিটারি, একা থাকা আর কি। এরপর রয়েছে অ্যান আনএক্সপেক্টেড অবস্টাকেল, এটার জন্য স্ন্যাক রয়েছে। থ্রোন সাডেনলি, এটা হচ্ছে ইজেক্টেড রয়েছে। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।